ভেরি গুড মর্নিং। আমি ডক্টর পার্থ মণ্ডল। আমি একজন বয়স্ক বিশেষজ্ঞ ডাক্তার। আমি এখন আছি কলকাতা মেডিকেল কলেজে। আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে ওজন কি করে কম করব। এটা একটা কোশ্চেন, এবং এই কোশ্চেনটা আমার যদি ওপিডিতে 50টা পেশেন্ট হয়, তার মধ্যে 20টা পেশেন্টেরই থাকে, ডাক্তারবাবু ওজন কিভাবে কম করব। এবং এই ওজন কমানো জিনিসটা বলাটা খুব সোজা, আসলে ওজন কমানো জিনিসটা খুবই কঠিন, যেটা আমার নিজেরও মনে হয়েছে। এবং অ্যাজ ইউজুয়াল যে সমস্ত এক্সাম্পলগুলো আমরা দেখছি তার থেকেই আমি বলছি। আজকে আমি জাস্ট দৈনন্দিন দিনে যে সমস্ত কেসগুলো বা যে সমস্ত পেশেন্ট আমি দেখে থাকি, সেই সমস্ত পেশেন্টদেরই আমি একটা দুটো কাহিনী তুলে ধরব। যেমন ধরুন, যখনই একটা পেশেন্ট যখন আমার কাছে আসে, পেশেন্টের ওয়েট থাকে, কারো ওয়েট 80 কেজি, কারো ওয়েট 90 কেজি, আবার কারো ওয়েট 70 কেজি। এবার আমরা সবাই জানি যে ওয়েট জিনিসটা বিএমআই আমরা যখন কারো ক্যালকুলেশন করি এবং পেশেন্টের হাইট এবং তার ওয়েট দিয়ে যখন ক্যালকুলেশন করার পরে আমরা ডিসাইড করি যে ওই ব্যক্তি মোটা নাকি ঠিক আছে, এগুলো আমরা ডিসাইড করি। এখন আমার পেশেন্ট আমি দেখে বুঝতে পারছি পেশেন্ট ওবেস পেশেন্ট, মোটা পেশেন্ট, কিন্তু পেশেন্ট চাইছেন, সত্যি পেশেন্ট চাইছেন, মন থেকে চাইছেন যে আমি কিভাবে আমার বডি ওয়েট কমাবো। কিন্তু প্রবলেমটা হলো এই যে প্রথমেই বললাম যে ওয়েট কমাবো, এটা বলাটা যতটা সোজা কিন্তু কাজটা করা ততটাই কঠিন। যেমন ধরুন, পেশেন্টের যেটা একটা বক্তব্য থাকে, ডাক্তারবাবু আমি তো খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছি এবং আমি তো বেশি খাই না এবং আমি খাবার কন্ট্রোল করছি, তাহলে আমার ওয়েট কমছে না কেন? এখন আমাদের এখানে যে লজিকগুলো আছে বা সায়েন্টিফিক যে কারণগুলো আছে, এবং শুধুমাত্র খাওয়া দাওয়া কন্ট্রোল, ডায়েট কন্ট্রোল করলেই যে বডি ওয়েট প্রচণ্ড পরিমাণে কমে যাবে এবং সেটা খুব অল্প সময়ের মধ্যে কমে যাবে, এটা কিন্তু একেবারেই নয়। আমরা কি করি, আমার যখন একজন বয়স্ক মা বা বাবা, যার বয়স 70 বছর অথবা 80 বছর অথবা 60 বছর, সেই সমস্ত পেশেন্ট যারা আছেন এবং যারা এখনো পর্যন্ত কাজকর্ম বা ব্যায়াম, এক্সারসাইজ এবং রেগুলার তারা তাদের অ্যাক্টিভিটিসগুলো করতে পারে, ওনাদের ক্ষেত্রেই শুধুমাত্র আমরা অ্যাডভাইস করতে পারি। কিন্তু কিছু পেশেন্ট আছে, যে পেশেন্ট বেড রিডেন পেশেন্ট এবং যে পেশেন্টের এডিএল বা আইএডিএল মানে অ্যাক্টিভিটিস অফ ডেলি লিভিং অথবা ইনস্ট্রুমেন্টাল অ্যাক্টিভিটিস অফ ডেলি লিভিং হ্যাম্পার হয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু বডি ওয়েট রিডিউস করা টু মাচ ডিফিকাল্ট থ্রু দ্য প্রপার ফুড অ্যান্ড অ্যাসোসিয়েট উইথ দ্য প্রপার এক্সারসাইজ। এই সিচুয়েশানগুলো আমাদের কিন্তু প্রতিনিয়তই ডিল করতে হয়, কারণ আমরা এখন সোকল শিক্ষিত সমাজ, সোকল শিক্ষিত সোসাইটি, আমরা সবাই বুঝেছি যে বডি ওয়েট কমাতে হবে, কিন্তু চেষ্টাও করছি, কিন্তু চেষ্টার লেভেলটা খুবই নগণ্য, খুবই কম। তাই আমাদের যদি চেষ্টা করতেই হয়, তাহলে কিন্তু আজ করব, কাল করব, পরশু করব, আজ এটা খেয়ে নিই, কাল থেকে করব, পরশু থেকে করব, এটা করলে কিন্তু কোনোদিনই বডি ওয়েট কমবে না। এবার হচ্ছে যে গল্পগুলো বলবো বলেছিলাম, ছোট ছোট একটু গল্প বলি। যখন পেশেন্টের সাথে কথা বলি, এবং আমাদের কিছু পেশেন্ট অ্যাজ আ ডক্টর হিসাবেও আমাদের কিছু ভালো লাগার জায়গা আছে।
যখন পেশেন্টের সাথে কথা বলি, যেরকম একটা পেশেন্টের রাইটস আছে, কোন ডাক্তার ভালো, কোন ডাক্তার তার ভালো লাগবে, কোন ডাক্তার ভালো লাগবে না, এরকম যেরকম পেশেন্টের চয়েস থাকে অ্যাজ ইউজুয়াল, কিন্তু আমরা যেহেতু ডাক্তার, আমাদের কাছেও একজন পেশেন্টের অ্যাপিয়ারেন্স, একজন পেশেন্টের কথাবার্তা এবং একজন পেশেন্টের ভাবমূর্তি, অ্যাকচুয়ালি তার ফেশিয়াল এক্সপিরিয়েন্স, এই যে ফেশিয়াল যে টোন, সেটাও দেখে কিন্তু আমরা আমাদেরও একটা ভালো লাগার জায়গা থাকে যে পেশেন্টটাকে এই কথা বললে পেশেন্টটা হয়তো মানবেন। এবং অনেক পেশেন্ট আছে তাদেরকে আমাদের রেগুলার বেসিসে যখন চেক আপ আছে আমাদের কিন্তু স্যালুট করার মতন, এবং ওনারা কিন্তু সত্যি যা বলে দিই সেগুলো পাই টু পাই মেনে চলে এবং মেনে চলার চেষ্টা করে। এবং কিছু কিছু পেশেন্ট আছে, আপনি ডাক্তারবাবু যা বলবেন বলে দিন, আমার তো দুটো কান, একটা কান দিয়ে আমি ঢুকাচ্ছি আর একটা কান দিয়ে আমি ট্রান্স আউট করে দিচ্ছি। যেরকম আমরাও মাঝে মধ্যে করি, স্যাররা যখন বকাঝকা করে এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বের করে দিই। অ্যাজ ইউজুয়াল সেম প্রসেস কিন্তু অনেক পেশেন্টও করে। এখন হচ্ছে কথা, পেশেন্ট সম্পর্কে যে গল্প, ডাক্তারবাবু আমি তো একবেলা ভাত খাই। বাহ, খুব সুন্দর কথা। তাহলে বাবা আর দুবেলা কি খান? আর দুবেলা দুটো রুটি খাই, দুটো রুটি খাই। বাহ, শুনতে তো খুব ভালো লাগলো যে দুটো রুটি খাচ্ছে এবং একবেলা ভাত খাচ্ছে। এবার গল্পটা আসছে, বাবা আপনি ভাতটা কখন খান? ডাক্তারবাবু বাঙালি মানুষ, ভাত মাছ তো খেতেই হবে, তাই দুপুরের টাইমটা কিন্তু ভাত খেয়ে ভাত ঘুম কিন্তু আমি দিই। এবার এই এতটা পর্যন্তও কিন্তু গল্পটা ঠিক ছিল। বাহ, আমারও ইন্টারেস্ট জাগছিল যে সত্যিই তো দুটো রুটি এবং একবেলা ভাত খেয়ে কাটাচ্ছে, তারপরেও কেন বডি ওয়েট কমছে না? তো আমিও একটু ইন্টারেস্ট দিয়ে শুনতে শুরু করলাম, বাবা আচ্ছা যে দুপুরে ভাতটা খান সেই ভাতের অ্যামাউন্ট কত? এবং পেশেন্ট বলতে শুরু করে, ডাক্তারবাবু অ্যামাউন্ট এই এতটা, এতটা থেকে এতটা হয়ে যায়। এখানেই তো গন্ডগোল। এই যে এত বড় একটা অ্যামাউন্ট দেখাচ্ছেন, এই এত বড় অ্যামাউন্টের ভাত যদি আমি খাই, আমার বডি ওয়েট কোনো দিনই কমবে না, বরঞ্চ আমার বডি ওয়েট আগের থেকে অনেক বেশি বাড়বে। তাহলে আমি একবেলা ভাত খাচ্ছি, এই কথাটা শুনতে যতটা মধুর, কিন্তু এই একবেলা ভাতের সাথে মানে ভাতের অ্যামাউন্টটা কত সেটা শুনেই কিন্তু আমার এতক্ষণ যা ভালো লাগা ছিল সব কিছু কিন্তু আবার একেবারে এগেনস্টে চলে গেল। এবার তাহলে আপনি যে এতটা ভাত খাচ্ছেন, সেই ভাতটা কি বাবা একটু কমানো যায় না? ডাক্তারবাবু ভাত যদি খাওয়া কমিয়ে দিই তাহলে আমার তো খিদে পাবে, সারাদিন খিদে পাবে, আমি দুপুরে কি খাবো? এবং যখনই বলি ভাত কি কমানো যাবে না, আমার ক্যাটাগরিজ অফ পেশেন্ট, ফার্স্ট হচ্ছে গিয়ে ইগনোরেন্স, মানে আমার কথাটা তেমন কেন গুরুত্বই দেন না। সেকেন্ড হচ্ছে গিয়ে ডাক্তারবাবু তাহলে আমার খিদে পাবে। থার্ড যে ক্যাটাগরির পেশেন্ট আছেন ওনারা কি করেন যে আচ্ছা ডাক্তারবাবু আমি চেষ্টা করব, এবং চেষ্টা যে কতটা করবে সেটা ভগবানই জানে। যাই হোক, এবার হচ্ছে গিয়ে আমার কথা যে আমি একবেলা ভাত খাচ্ছি, এটা শুনতে যতটা ভালো কিন্তু সেটা কিন্তু আমরা মানছি না। তাহলে বডি ওয়েট কিভাবে কমবে? এবার একটা গেল তো হচ্ছে গিয়ে ভাত খাওয়া নিয়ে গল্প। এবার বলি এক্সারসাইজ। আজ জেডিয়াট্রিক্স মেডিসিন পড়তে এসে আমাদের যেটা বলা হয় যে ক্যালোরি রিডিউস, ক্যালোরি রিডিউস, ক্যালোরি রিডিউস। আমরা যখন অ্যান্টি এজিং নিয়ে পড়াশুনো করি, মানে লংজিভিটি, কি করে আমরা দীর্ঘায়ু হব, সেই সময় কিন্তু আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকে বা আমাদের ফার্স্ট ফোকাস করা হয় যে কি করে আমরা ক্যালোরি রিডিউস করব, মানে ক্যালোরি ইনটেক রিডিউস করব এবং বার্ন আউট আমরা আরও বাড়াবো।
কিন্তু একটা সময় পরে এসে আমরা ঠিক দুটো উল্টো কাজ করি। যে দুটো কাজ আমাদের করতে বারণ করা হয় আমরা ঠিক তার উল্টো দুটো কাজই করি। আমরা খাবারের অ্যামাউন্ট কমাই না। সেকেন্ড হচ্ছে গিয়ে আমরা এক্সারসাইজের নামে যে ওয়ার্ড বা টার্মটা আছে সেটার অ্যাপ্লিকেশান আমরা করতেই চাই না। এবার তাহলে আমি দুটো কাজই করছি না, তাহলে তো আমার বডি ওয়েট বাড়বে। এবং আমাদের এই যে বডি ওয়েট বাড়ছে, বডি ওয়েটের সাথে সাথেই আমরা কেন এত চিন্তিত বডি ওয়েট কমাতে হবে, বডি ওয়েট কমাতে হবে, বডি ওয়েট রিডিউস করুন? কারণ হলো এই যে কোমরবিডিটিস, একটা পেশেন্ট যখনই বয়স হয়ে যায় ওনার নানান রকম সমস্যা তৈরি হয়, এবং সেই সমস্যা যে হাইপার টেনশন, সেই সমস্যা যে সুগার, থাইরয়েড, কিডনির সমস্যা, হার্টের সমস্যা, ব্রেনের সমস্যা, নানান রকম সমস্যা একের পর এক হতে থাকে। তাহলে এই সমস্যাগুলো কিন্তু যদি আমি বডি ওয়েট না কমাই তাহলে কিন্তু আরও বাড়বে। তাহলে আমার কিন্তু এই সমস্যাগুলো কমলো না, এই সমস্যাগুলো তো অলরেডি আমার হয়ে গেছে। তাহলে কি বাড়ছে? বাড়ছে হচ্ছে গিয়ে এর ভয়াবহতা, এর হচ্ছে গিয়ে সাইড এফেক্ট, এর হচ্ছে গিয়ে যে একটা ডিজিজ হলে তার যে ক্ষয়ক্ষতি সেটার পরিমাণ কিন্তু দিনের পর দিন বাড়তে চলেছে এবং দিনের পর দিন বাড়ে। সেই জন্যই আবার তৈরি হবে চোখের সমস্যা, আবার তৈরি হবে কিডনির সমস্যা, আবার তৈরি হবে হার্টের সমস্যা, আবার তৈরি হবে লাংসের সমস্যা। তাহলে এই যে কোরিলেশন, একটার সাথে একটা কানেক্ট হয়ে রয়েছে, তাহলে আমরা যদি বডি ওয়েট কমাতে পারি তাহলে কিন্তু আমরা অনেক কিছুই আমাদের কন্ট্রোলের মধ্যে আনতে পারি। এই যে ফুড হ্যাবিট, খাবার যে চাহিদা, এগুলোকে কিন্তু আমাদের কন্ট্রোলে আনতে হবে। এই যে আমি এতক্ষণ ধরে যে গল্প শোনালাম, তাহলে ডাক্তারবাবু আপনি তো আপনার কথা বলে গেলেন পরপর করে। আমি এদিক থেকে আপনার কথাগুলো শুনছি, একজন পেশেন্ট যে সত্যিই আমি খুব চেষ্টা করছি বডি ওয়েট কমাবো কিন্তু পারছি না, সেটার পারার দুটো একটা উপায় বলুন, সেটা না বলে আপনি কত কিছুই বলছেন। তাহলে এই প্রশ্নটা সবার কাছেই থাকে, তাহলে আপনাদের জন্য বাবা কি করবেন? আমরা যেরকম ধরুন এই যে র্যাট রেস লাইফে আমরা লিড করছি, আমরা যেভাবে লাইফ কাটাচ্ছি, দিন কাটাচ্ছি, এক এক সময় মনে হয় এটা পুরোটাই আমার এগেনস্টে যাচ্ছে। সকাল থেকে উঠে এইখানে প্র্যাকটিস চেম্বারে যাওয়া, এই ডাক্তার এইখানে এই পেশেন্ট দেখা, এবং আমি আমার কথা বলছি, সব প্রফেশনালের কাজ আলাদা আলাদা, এবং আমি জানি ওনারাও কিন্তু র্যাট রেসেই আছে। মানে আমি সকাল থেকে রাত পর্যন্ত খেটে চলেছি, আমার জন্য একটুও টাইম আমি কিন্তু দিচ্ছি না। আমি কি করছি? আমরা ভাবছি যে আমরা খুব চালাক। আমি প্রথমেই বললাম আমরা সো-কল শিক্ষিত সমাজ। এই সো-কল শিক্ষিত সমাজ এবং শিক্ষিত মানুষ বলেই আমরা কিন্তু বড্ড বেশি বোকা। তাহলে আমরা নিজেদের কিভাবে কন্ট্রোল করব, কিভাবে ট্রেন করব, সেই পন্থাই আজকে কিন্তু আমাদের নিতে হবে। যেরকম এই যে ধরুন মেডিটেশন, স্পিরিচুয়ালিটি, এই জিনিসগুলো যারা করেন সত্যি তারা মন থেকেই করেন, কিন্তু যারা করেন না, যারা বিশ্বাস করেন না, তাদের বিশ্বাস করানোর ক্ষমতা বাবা আমার নেই। কিন্তু যদি আমি চেষ্টা করি, আমি করতে পারি। দেখুন আজকে আমি অ্যাজ আ বড় কোনো সেলিব্রিটি নই, কোনো আর্টিস্ট নই, কোনো অ্যাঙ্কার নই, ফেমাস কোনো ডাক্তারও নই, তবে আমি কিছুটা চেষ্টা করছি। এই চেষ্টা করতেই হয়তো একদিন আপনাদের আশীর্বাদে আমি একটা কোনো লেভেলে পৌঁছাতে পারবো হয়তো, এই আশা কিন্তু আছে। তাহলে আমাদের এই যে আশা, এই যে গোল, টার্গেট, এটা আমাকে কিন্তু ঠিক করতে হবে, এবং এই
টার্গেট যদি আমি ফিক্সড করতে পারি আমার ওয়েট কমাতে হবেই, তাতে আপনি যা আমাকে দেবেন খেতে আমি তাই খাবো, যেটা আমাকে খেতে বারণ করবেন আমি সেটা আর টাচ করব না, আপনি যেভাবে আমাকে বলবেন আমি সেটাই করব। এই পন্থাটা যদি অবলম্বন করতে পারেন তাহলেই কিন্তু বডি ওয়েট কমবে। এবার এই পন্থাটা কিভাবে? আমরা নানান রকমভাবে এই সোশ্যাল মিডিয়ার যুগে অনেক রকম ভালো মানুষ আছেন, নানান রকম বক্তৃতা আছে, ভালো কথাবার্তা আছে, অনেক রকম ব্যায়াম আছে, অনেক রকম চিন্তা ভাবনার জায়গা যেগুলো নিয়ে টপিক আছে, যেগুলো নিয়ে আলোচনা করে। আমরা যদি সেগুলো শুনেও থাকি আমাদের লাইফে সেগুলোকে ইউটিলাইজ করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। আমরা যদি অ্যাপ্লিকেশান না জানি, আমরা যদি শুধু ইনপুট নিই, আউটপুট আমাদের যদি জিরো হয়, তাহলে কিন্তু ওই ইনপুট নেওয়া আমার কোনো লাভ হলো না। আমরা যেরকম প্রচুর পরিমাণে থিওরি পড়তে হয় অ্যাজ আ ডাক্তার হিসাবে, আমাদের সেখানে যদি শুধু থিওরিই পড়ি, প্র্যাকটিক্যাল না করি, তাহলে কিন্তু আমাদের কোনো আর সেই রকম ডাক্তার তৈরি হতে পারলাম না। তাহলে আমরা প্র্যাকটিক্যাল পার্টটা বডি ওয়েট কমানোর ক্ষেত্রে কিভাবে করব, সেটাই হচ্ছে গিয়ে বলছি। নিজেকে কন্ট্রোল করতে হবে পুরো নিজের মতো করে, নিজেকে ট্রেন করতে হবে। কিভাবে ট্রেন করব? সেই ট্রেন করতে হবে নিজেকেই, এবং নিজেকেই সেই পন্থা অবলম্বন করতে হবে বা শপথ নিতে হবে, আমি খাবো না, আমি মিষ্টির জিনিস টাচ করব না, আমি এই জিনিসটা টাচ করব না, আমার এটা খেলে ক্ষতি হবে, আমি রেগুলার এক্সারসাইজ করব, আমি মর্নিং ওয়াকে যাব, আমি ইভিনিং ওয়াকে যাব, এবং আমি যতটা পারি আমার জন্য টাইম দেব। এই যে থিঙ্কিং, এটাকে বাস্তবায়িত করতে হবে, এটা রিয়েল লাইফের অ্যাপ্লাই করতে হবে। এবং সেটা যদি করতে পারেন, এটা দেখুন, আমার মনে হয়, আমি একজন ডাক্তার হয়ে বলছি, আমি আপনাকে যতই বলি বাবা, যদি আপনি এটা পালন না করেন, সে আমি কেন, যে কেউ বলুক, আপনি যদি সেটা না করেন তাহলে কিন্তু কোনো দিনই আপনার ওয়েট কমবে না। আজকে ধরুন আমি যদি আজকে পড়াশুনো না করি, আমার রেজাল্ট কি ভালো হবে? আমি যতই ভালো কথা শুনি, আমার ভালো টিউশন করি, টিউশনে যাই, ভালো স্যারের কাছে পড়ি, কিন্তু পড়াশোনাটা তো বাবা আমাকেই করতে হয় এবং আমাকেই করতে হবে। তাহলে পড়াশোনাটা যেরকম আমাকে করতে হচ্ছে এবং আমিই করছি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কাজটাও, আপনাদের যে দৃঢ়তা, আপনাদের যে প্রতিজ্ঞা যে আমি বডি ওয়েট কমাবো, শুধু ডাক্তারের সাথে ওই দুটো একটা কথা বলে এবং ডাক্তারবাবুদের কাছে, ডাক্তারবাবু আমার ডায়েট চার্ট করে দিন, ডাক্তারবাবু আমাকে ডায়েট চার্ট করে দিন, ডাক্তারবাবু আমাকে ডায়েট চার্ট করে দিন। ডায়েট চার্ট তো বাবা করে দিলাম, তারপরে ফলো করবে কে? এবং দেখুন, একটা পরিষ্কার কথা আবার বলি, আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, এই এতদিনে যা শিখেছি, যা দেখেছি, এবং নিজের লাইফেও এবং নিজের বাবা মায়ের দিকেও তাকিয়ে আমার যেটা মনে হয়েছে, এই ডায়েট চার্ট বলে কিছু হয় না। ডায়েট চার্ট কিছু পার্টিকুলার ডিজিজ, যেরকম কারো যদি কিডনির সমস্যা থাকে, মানে সিকেডি পেশেন্ট অথবা একেআই পেশেন্ট, এবং কারো কিছু হার্টের সমস্যা থাকে, এই পার্টিকুলার কিছু রোগের ক্ষেত্রে আমাদের কিছু জিনিস খাবার সেটা বারণ আছে, কারণ সেগুলো খেলে আমাদের কিছু ব্লাডের ভিতর কিছু ইলেকট্রোলাইটস আপ ডাউন করে, কিছু ইলেকট্রোলাইটস বেড়ে যেতে পারে, এবং সেই জন্যই কিন্তু আমরা পার্টিকুলার কিছু পেশেন্টকে আমরা ডায়েট চার্ট করে দিই এবং ওনাকে বলি যে এইগুলো খাবেন না, এইগুলো কিন্তু আপনার জন্য ক্ষতিকারক। বাট আমার 90% পেশেন্টের কিন্তু এই ডায়েট চার্টের দরকার হয় না। আমি যে সমস্ত পেশেন্ট ডিল করি, আমার একটাই বক্তব্য, বাবা, আমার বডিতে যেরকম নানান রকম অর্গান আছে, আমার বডিতে হার্ট আছে,
আমার বডিতে লিভার আছে, আমার বডিতে কিডনি আছে, আমার বডিতে ফুসফুস আছে, আমার বডিতে জিআই সিস্টেমের নাড়িভুঁড়ি আছে, আমার বডিতে মাসলস আছে। তাহলে এই যে প্রত্যেকটা, এবং আমার মাথায় ব্রেন আছে, তাহলে প্রত্যেকটা জিনিস যেরকম আলাদা, স্ট্রাকচার যেরকম আলাদা, এবং তাদের স্বাদ যেরকম আলাদা, সেই ক্ষেত্রে তাদের প্রত্যেকটা মানে অর্গানেরই কিন্তু কিছু আলাদা আলাদা খাদ্যের দরকার হয়। আজকে যদি ভাবি, ধরুন আমি শুধু ভাত আর ডাল খেয়েই কাটিয়ে দেবো, এটা কি সম্ভব? কারণ ভাত আর ডালের মধ্যে তো পার্টিকুলার কিছু জিনিস রয়েছে, কিন্তু আমার বডিতে তো সব রকম জিনিসপত্রেরই দরকার, আমার বডিতে সব এলিমেন্টের দরকার, আমার বডিতে সব রকম ভিটামিনের দরকার, আমার বডিতে সব রকম খনিজ পদার্থের দরকার, মানে আয়রনসের দরকার, মিনারেলসের দরকার। তাহলে সেগুলো কোথার থেকে পাবো? সেগুলো কিন্তু আমাদের এই খাবার থেকেই নিতে হবে। তাহলে খাবার আপনারা সবই খান, যদি পার্টিকুলার কোনো জায়গায় আপনাদের বারণ না থাকে, সবই খাবেন। ইচ্ছা করলে বিরিয়ানিও খাবেন, কিন্তু সেটার কোয়ান্টিটি খুবই কম। 1 প্লেট বিরিয়ানি এনে 4-5 জন মিলে ভাগ করে খাবেন, কিন্তু আমরা কি করি? 1 প্লেট বিরিয়ানি আমরা একাই খেয়ে ফেলি। এটাই তো হচ্ছে গিয়ে প্রবলেম। আমি বলছি না যে আপনি চিকেন মাটন খাবেন না, যদি সব কিছু নাই খেতে পারেন তাহলে পৃথিবীতে বেঁচে থেকে কি লাভ? আমার মনে হয় বাবা, আমি যদি কিছু খেতেই না পারি তাহলে এত কষ্ট করছি কেন? খাবেন, তবে 1 পিস চিকেন খেলে কিচ্ছু হবে না, 1 পিস মাটন খেলে কিচ্ছু হবে না, দিনে 1 পিস মাছ খেলে কিচ্ছু হবে না, এবং দিনে একটা ডিম খেলে কিচ্ছু হবে না, দিনে 1 গ্লাস দুধ খেলে কিচ্ছু হবে না, দিনে 1 চামচ ঘি খেলে কিচ্ছু হবে না, দিনে 1 চামচ মাখন খেলে কিচ্ছু হবে না। তাহলে আমি কিন্তু আপনাকে সবই খেতে বলছি, মানে সব কিছু বন্ধ করার পক্ষে কিন্তু আমি একদমই নই। এবং সবই খাবেন কিন্তু লিমিট রেখে, সবই খাবেন কম কম। তাহলে আমি সবই খাচ্ছি, কম কম খাচ্ছি। এই কম কম জিনিসটাই হচ্ছে গিয়ে আমাদের কিন্তু মেন উদ্দেশ্য, আর কিছু নয়। এবং আমি যদি বলে দিই যে আপনি কোনো কিছুই এটা খেতে পারবেন না, ওটা খেতে পারবেন না পার্টিকুলার কোনো পেশেন্টের ক্ষেত্রে, তাহলে সেটা একটু মেনে চলুন, আর বাদ বাকিটা আপনি ওই যে বললাম কম কম। দেখুন, আমাদের যেটা আমার পার্সোনাল ফিল যেটা হয় আর কি, যে একটা জিনিস যখন আমরা খাচ্ছি না, তখন হচ্ছে গিয়ে স্বাদ, তার যে স্বাদ ওই প্রথম 2-3টে বাইট বা 2-3টে চামচ বা 1 গাল ভাত বা তার সাথে মেখে যখন খাচ্ছি, তখন সেখানেই স্বাদ থাকে। তার পরবর্তীগুলো আমরা না পেট ভরার জন্য খাই। এই পেট ভরার জন্য খাওয়া যাবে না, জাস্ট ফর স্বাদ নেওয়ার জন্য খাচ্ছেন, স্বাদ নেওয়ার জন্য খান। আজকে ডাক্তারবাবু এই কথাগুলো তো আমি বলি আমার পেশেন্টকে, কিন্তু তারপরেও তারা একটু স্যাটিসফ্যাকশান হয় না। পেশেন্ট হলেও পেশেন্টের যে ফ্যামিলি মেম্বার্স, তারা তো বাবা এটা দিয়ে শুনবে না। তারা বলবে, ডাক্তারবাবু না, আমার বাবার জন্য ডায়েট চার্ট বানিয়ে দিন, ডাক্তারবাবু আমার মায়ের জন্য ডায়েট চার্ট বানিয়ে দিন। এবার হচ্ছে গিয়ে আমি তো ডায়েট চার্ট বানিয়ে দিলাম, মা 50 গ্রাম ডাল, 100 গ্রাম ডাল এবং এই পরিমাণে সবজি, 50 গ্রামের 1 পিস মাছ, 1 গ্লাস দুধ, 100 ml দুধ, একটা রেগুলার ডিম। এই যে 50 গ্রাম, 25 গ্রাম, 100 গ্রাম, 150 গ্রাম, বলুন তো আপনারা, সত্যি করে বলুন তো, কটা বাড়িতে এটা ফলো করা যায়? কারণ আমরা তো ব্যস্ত লাইফ, প্রথমেই বলেছিলাম র্যাট রেসে আমরা দৌড়াচ্ছি। এই ছেলে মেয়ে, এই সংসার, এই যে নিজের পার্সোনাল লাইফ, অসুস্থ বাবা মা এবং অসুস্থ না থাকলেও বৃদ্ধ বাবা মা, সবাইকে যে নিয়ে চলা, তারপরে বাবা ওই 50 গ্রাম মাছ, 40 গ্রাম ডাল, এটা করা। আমি যে সমস্ত পেশেন্টের অ্যাডভাইস করেছি এবং তাদের গিয়ে যখন দেখলাম, কোনোটাই কিন্তু পালন হয় না। তাহলে যখন পালন হয় না, থিওরিটিক্যাল এত জ্ঞান, এত কিছু দিয়ে আমার কি হবে?
প্র্যাকটিক্যাল করুন না, প্র্যাকটিক্যাল জগতে ফিরে আসুন না। আমি তো বললাম সব খাবেন, আমি তো আপনাকে এই ভিডিওতে বললাম আপনি বিরিয়ানি খাবেন, আমি তো এই ভিডিওতে বললাম আপনি বার্গার যদি এক টুকরো একটুখানি খেতে চান সেটা খাবেন, ঘি মাখন খেতে চান 1 চামচ খাবেন। তাহলে সবই খাবেন, কিন্তু সেটা লিমিটেড, কম কম, সারাদিন ধরে একটু একটু করে খান। একসাথে সব খেয়ে নেব এই চেষ্টাটাই করবেন না, এই চিন্তা ভাবনাটাই করবেন না। তাহলে এবার বলছি যে ডাক্তারবাবু আমি তো ভাত বাদ দিয়ে আমার এত খিদে পায়, আমি আর কি খাবো? তাহলে আমাদের যে সমস্ত সিজনাল ফ্রুটসগুলো রয়েছে, দেখুন আপনারা সবাই জানি ফল খেতে হবে, ফল খেতে হবে, সব ডাক্তারবাবু সব লোক এবং সবাই সোশ্যাল মিডিয়াতে বলছে। বলুন তো কটা মানুষ ফল রেগুলার মতো খায়? ফল এই রাস্তায় কিনতে পাওয়া যাচ্ছে, বাড়ির বাইরেই পাওয়া যাচ্ছে, কিনেও আনলাম কিন্তু টেবিলের ফল টেবিলেই থেকে যাচ্ছে, কেউ কেটে না দিলে খাওয়াই হচ্ছে না, এবং সেগুলো আবার পচে যাচ্ছে, আবার সেগুলোকে ফেলে দিচ্ছি। আর তারপরের দিন পচে গেছে, তাহলে তারপরের দিন আর কেনার কোনো মানেই হয় না, সেও আর তারপরে মার্কেট থেকে আনাই হয় না। তো এই তো আমাদের সোসাইটি, এই তো আমাদের সমাজতন্ত্র, এই তো আমাদের চিন্তা ভাবনা, এই তো আমাদের মানসিকতা, এই তো আমাদের ভাবনা চিন্তা। তাহলে এইগুলোই যদি আমাদের ভিতরে ঘুরতে থাকে তাহলে কিন্তু কিছু হবে না। পর্যাপ্ত পরিমাণে জল, পর্যাপ্ত পরিমাণে ফল, পর্যাপ্ত পরিমাণে ফুড, সেটা শাকসবজি এবং ভেজ নন ভেজ যেটা আপনি চান, এবং পর্যাপ্ত পরিমাণ ঘুম, এবং তার সাথে পর্যাপ্ত পরিমাণ এক্সারসাইজ। এই যে 6টা গোল এটা যদি করতে পারেন তাহলে আপনার যেরকম বডি ওয়েটও কমবে, তার সাথে সাথে রাতের ঘুমটাও ভালো হবে, এবং তার সাথে সাথে আপনার ফ্রেশনেসটাও আসবে, তার সাথে সাথে আপনার অ্যাংজাইটিও কমবে, ডিপ্রেশন কমবে, তার সাথে সাথে আপনার উচ্চ রক্তচাপও কন্ট্রোলে থাকবে, তার সাথে সাথে আপনি এবার মানসিক যে ওয়ার্ডটা আছে, টার্ম আছে, সেটাও কিন্তু শান্তিতে থাকবে। তাহলে আপনার ভালো থাকা তার যে চাবি কিন্তু আপনার হাতেই আছে। আজ থেকে শপথ করুন, একটা গোল বানান, একটা টার্গেট সেট করুন যে আমি এই কদিনে, এই ডিউরেশনে আমি এত কেজি ওয়েট কমাবো। এই টার্গেট যদি সেট করতে পারেন এবং তাকে ফুলফিল করতে পারেন তাহলেই কিন্তু আপনি আমার কাছে রিয়েল হিরো। আমি কোনো রিয়েল হিরোকে চোখে দেখিনি, সত্যি বলছি, আপনি আমার কাছে রিয়েল হিরো যদি আপনি এইগুলো করতে পারেন। আমি প্রথমেই এই ভিডিওর আমি তাদেরকে স্যালুট জানিয়েছি, আমার খুব ভালো লাগে। আজকে একজন বয়স্ক বিশেষজ্ঞ ডাক্তার হয়ে সারাক্ষণ বয়স্ক মানুষ নিয়ে ডিল করছি। আজকে যে পেশেন্ট একেবারে বিছানায় পড়ে আছে তাদের নিয়ে ডিল করছি, তাদের হাতটা শক্ত করে ধরার চেষ্টা করছি, তাদের মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, এবং যে সমস্ত পেশেন্টদের দুঃখের কাহিনীর আর কোনো শেষ নেই সেই সমস্ত পেশেন্টের সেই দুঃখটা ভাগ করে নেওয়ার চেষ্টা করছি। তাহলে আমি যখন আপনাদের জন্য করছি, আপনারাও আমার জন্য একটু করুন। তাহলে আমরা আজকে শপথ নিই, আমরা আজকে একটা গোল ঠিক করি, আজকে আমরা টার্গেট ঠিক করি, সেটা অ্যাচিভ করব। এবং শুধু ডাক্তারের কাছে গিয়ে ডায়েট চার্ট করে দিন, ডাক্তারবাবু ডায়েট চার্ট করে দিন, এটা বলবো না। এবং যদিও ডায়েট চার্ট করি, সেটাকে ফলো করার দায়িত্ব কিন্তু আপনার, সম্পূর্ণ আপনার। আপনি যদি সেটাকে করতে পারেন তাহলেই কিন্তু আপনার বডি ওয়েট কমবে। তো আজকের এই যে গল্প বললাম, আজকে বলতে বলতে অনেক পেশেন্ট দেখতে দেখতে, যেরকম বললাম কিছু পেশেন্ট দেখে খুব ভালো লাগে, তাদের রেসপেক্ট করি, আবার কিছু কিছু পেশেন্ট দেখলে হয়তো মন থেকে রাগ হয়, কিছু বলতে পারি না, তাহলেও কিন্তু সেটাও কিন্তু আছে, আমার ভালো লাগা খারাপ লাগা সেটাও কিন্তু বললাম। তাহলে আজ থেকে আমরা বডি ওয়েট কমাবো, আমরা নিজেদের কন্ট্রোল করব, আমাদের নিজেদের তালার চাবি আমরা নিজেরাই সেট করব। এই বলে আমি আমার ভিডিও এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন,
যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে মার্জনা করবেন, এই বলে আমি আমার ভিডিও এখানে শেষ করছি। নমস্কার।